হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটটা করছি, আজকে তার সেট নাম্বার হচ্ছে 15। ওকে, চলো আজকে শুরু করি। দেখো, যারা এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, যারা প্রথমবার তারা জানো না হয়তো, তুমি আমাদের এই অ্যাপটা ডাউনলোড করো। এখানে হচ্ছে একদম প্রথমে দেখবে ফ্রি কোর্স বলে একটা অপশান পাবে। এখানে গেলে এইভাবে কোর্সটা সাজানো আছে এবং এই প্রত্যেকটা ভিডিওর পাশে এই ইউটিউবে যে ভিডিওগুলো তুমি দেখছো, এই সেম ভিডিও অ্যাপেও দেওয়া আছে। ওখানে একটা সুবিধা কি, তুমি কোনো অ্যাডভার্টাইজ দেখতে পাবে না ওখানে, এবং রিজলিউশন ইউটিউবের থেকেও কমানো যায়, তো কমিয়ে সেখানে তুমি ভিডিওগুলো দেখতে পারো। এবং প্রত্যেক ভিডিওর পাশে দেখো এইভাবে পিডিএফ দেওয়া আছে। এবং এইখানে দেখো দুটো অপশান আছে, একটা রেকর্ডেড একটা টেস্ট বলে। এই টেস্ট অপশানে গেলে এখানে তুমি প্রিভিয়াস পুলিশের যে এক্সামগুলো হয়েছিল, প্রায় 17-18টা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলোর ফুল মক হিসেবে এখানে দেওয়া আছে। তুমি চাইলে ওখানে দিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলা আছে, 1800 মিটার লম্বা একটা ট্রেন 30 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটলে ট্রেনটি একটি সিগন্যাল পোল অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে সেখানে আমরা দেখি, দেখো কত সময় লাগবে। একটা জিনিস, সময় মানে কি, সময় মানে স্যার ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স হচ্ছে হচ্ছে আছে 1800। ঠিক আছে, আর এটা কত আছে দেখো 30। ঠিক আছে, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 18টা চলে যাবে কোথায়? উপরে। ইন্টু কত হলো দেখো 18। আর এখানে দেখো কত আছে, শূন্য শূন্য কেটে দাও। 3-এ কাটলে দেখো 3 6 18, 5-এ কাটলে 5 3-এ 15, 5 6 30। ঠিক আছে, 6 6 36, 6 হাতে 3, 6 3-এ 18, আর 1 হচ্ছে দেখো 216। 216 হচ্ছে আমাদের কি হবে? স্যার হবে সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো 54 এবং 48-এর লসাগু কত হবে? দেখো 54 48-এর লসাগু লসাগু হচ্ছে কি হবে বলো? 54 এবং হচ্ছে 48-এর লসাগু তুমি এমনি নর্মালি বার করতে পারো, অথবা ডিভিজিবিলিটি রুল দিয়ে চেক করতে পারো। দেখো যে সংখ্যা 54 দ্বারা ডিভিজিবল হবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, 9 দ্বারা ডিভিজিবল কি, ডিজিটগুলো যোগ করবো, 9 দ্বারা যদি ডিভিজিবল হয় ডিভিজিবল। 4 2 6 1 7 হবে না। দেখো 5 4 9 আর 6 15 হবে না। সরি, 5 4 9 6 15 হবে না। 4 2 6 3 9, দেখো 4 3 7 2 9, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবারে দেখো এটা একটা অড নাম্বার, অড নাম্বার কোনোদিন ইভেন নাম্বার দিয়ে ভাগ যায় না, অতএব এই অপশান বাদ। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4। ঠিক আছে, তুমি এইভাবে বের করতে পারো, অথবা তুমি 54 48 যেভাবে নর্মালি এলসিএম বের করা হয়, 54 এবং 48 এভাবেও তুমি বের করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, আশিস 22 দিনে একটি কাজে 2/3 অংশ করতে পারে, কত দিনে সে পুরো কাজটা শেষ করতে পারবে? তাহলে 2/3 অংশ স্যার কাজ করতে সময় লাগে দেখো কতদিন? 22 দিন। সম্পূর্ণ অংশ করতে লাগবে 22/2/3। তাহলে এই 3টা চলে যাবে কোথায়? 3টা চলে যাবে দেখো উপরে। 2-এ কাটলে 2 11, 11 3-এ কত হবে? 33 দিন। নেক্সট দেখো, 1600 টাকায় কিনে 3200 টাকায় বিক্রি করা হয়, শতকরা লাভের লাভের পরিমাণ কত? দেখো 1600 টাকায় লাভ হচ্ছে 1600 টাকা, তাহলে প্রফিট হচ্ছে স্যার কত পার্সেন্ট? 100% প্রফিট। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে কত? 7 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফলের পার্থক্য কত? 1078 বর্গ সেন্টিমিটার হলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত? ঠিক আছে, কি বলা আছে দেখো, আমরা দুটো বৃত্ত ধরে নিই, একটা বৃত্তের ব্যাসার্ধ R1, আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। ওকে, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য R1 মাইনাস R2 কত হবে? সমান 7। ক্ষেত্রফলের পার্থক্য দেখো, ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, পাই R1 স্কোয়ার মাইনাস, পাইটাকে বাইরে কমন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে R2 স্কোয়ার। ক্ষেত্রফলের পার্থক্য কত দেওয়া হয়েছে? 1078। ঠিক আছে, 1078। এবারে দেখো পাই মানে হচ্ছে স্যার 22-এর 7। আর একটা জিনিস কি দেওয়া আছে? R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, লিখতে পারি R1 প্লাস R2, আর এটা কত হবে? R1 মাইনাস R2 ইকুয়াল টু 1078। ঠিক আছে, তাহলে এটা কত হবে? R1 মাইনাস R2 কত হচ্ছে? 7। তার মানে এটা দেখো 22 বাই হচ্ছে দেখো 7 ইন্টু 7 ইন্টু R1 প্লাস হচ্ছে R2 সমান হচ্ছে কত? 1078। এখানে 7 7 কেটে গেল, 22 দিয়ে যদি কাটো, 22 9 108 হবে না। আচ্ছা 11 দিয়ে প্রথমে কেটে দাও, 11 9 99, 11 8 88, 11 2 ছিল, 2-এ কাটলে কত হবে? 2 4 8, 2 9 18। অতএব R1 প্লাস দেখো R2 সমান আমরা পেয়েছি 89, আর R1 মাইনাস R2 আমরা পেয়েছি দেখো কত? 7। ঠিক আছে,
তাহলে আমাদের এখানে বলেছে কি ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দুটো সংখ্যার যোগফল 49, দুটো সংখ্যার বিয়োগফল 7। অতএব ছোট সংখ্যাটা কি হয়? ছোট সংখ্যাটা হয় ওটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাই। তার মানে এটা কত হবে? 42 বাই হচ্ছে দেখো কত হবে? 2 হবে। 42 বাই 2 মানে স্যার কত হবে? 21 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। একজন দোকানদার 3500 টাকা চিহ্নিত মূল্যের একটি দ্রব্য 30% ছাড় দেয়। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো 3500 টাকার 30% কত? তো আমরা বলতে পারি 3500 টাকার যদি 30% ছাড় দেয় তাহলে দামটা কত হবে? 70%। ঠিক আছে, তো সেখান থেকে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, 0, 7 5 35-এর 5 হাতে 3, 7 3 21, এটা 2450 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2450। সরল সুদের হার কত হলে নির্দিষ্ট পরিমাণ টাকা 36 বছরে 3 গুণ হবে? ঠিক আছে, তাহলে দেখো 36 বছরের টাকাটা কত হবে? প্রিন্সিপাল যদি 1 হয় সবসময় এত গুণ হবে, তার মানে সেটা হয়ে যাবে কত? অ্যামাউন্ট। তার মানে সিম্পল ইন্টারেস্ট পাবো কত? দেখো 2। তাহলে একটা জিনিস দেখো, 1 টাকাতে ইন্টারেস্ট পাই 2 টাকা, 36 বছরে পেলে 1 বছরে কত পাবো? বাই 36, পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100, রেট অফ ইন্টারেস্ট ইন্টু 100। তাহলে দেখো কত হবে? 2 18 36, 2 9 18, 2 50। তার মানে এটা কত হবে? দেখো 5.55, 5.55% অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, কারণ এটা 5 করে চলতে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলা আছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি হয় স্যার? সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হয়, যদি এটা এইচ হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ হয়, এটা হয় কি √3/2 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, সেটাই হয় কি বলো? এইচ। ঠিক আছে, তাহলে এবারে √3/2, একটা বাহু তো আমাদের দেওয়া নেই, আমাদের উচ্চতা দেওয়া আছে। এটা কত আছে দেখো? √3/2 ইন্টু হচ্ছে এ, এটা হচ্ছে √6, মানে কি √6কে লিখতে পারি √3 ইন্টু √2 লিখতে পারি। তাহলে √3 বাদ গেল, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হলো দেখো কত? 2√2, একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে আসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়ার সূত্রটা হয় √3/4 ইন্টু কি হয়? একটা বাহু তার স্কোয়ার। তাহলে তাহলে এখানে কত হবে? √3/4 ইন্টু একটা বাহু কত? 2√2, তার স্কোয়ার কত হবে? 4 ইন্টু কত হচ্ছে দেখো? √2 এর স্কোয়ার হচ্ছে 2। তাহলে 4 4 কাটলো, অ্যান্সার হচ্ছে কত? 2√3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2√3। ওকে, নেক্সট। একটি ঘড়ির চিহ্নিত মূল্যের 5/6 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। ঘড়িটির চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের অনুপাত কি হবে? দেখো, চিহ্নিত মূল্যের এত টাকায় বিক্রি করলে, তার মানে এখানে আমরা যেটা পাই দেখো, মার্ক প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস। মার্ক প্রাইস চিহ্নিত মূল্যের 5/6, তার মানে 6-এর মধ্যে 5 টাকায় বিক্রি করলে 6 টাকা আমাদের চিহ্নিত মূল্য হলে বিক্রয় মূল্য হয় 5 টাকা। এবারে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাতে কি হয়? আমাদের 10% ক্ষতি হয়। তার মানে জিনিসটার কেনা দাম কত হবে? জিনিসটার কেনা দাম দেখো 10% ক্ষতি করে 5 টাকা হয়েছে, তার মানে জিনিসটার কেনা দাম ছিল দেখো 5 ইন্টু 100 বাই হচ্ছে কত? 90। এটা হচ্ছে জিনিসটার কেনা দাম। এবারে আমাকে বলেছে চিহ্নিত ঘড়িটির চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের অনুপাত। এটা এবং ক্রয় মূল্য এবং চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? স্যার 6 ইন্টু দেখো কত হবে? 5 ইন্টু 100 বাই হচ্ছে 90। ঠিক আছে, তাহলে 0 0 বাদ দাও, 9 6 কত হবে? 54। আচ্ছা 2 কাটো, 2 3 6 আর 2 5 10, তাহলে 9 3 কত হবে? 27 অনুপাত 5 5 কত হবে? 25। এটা হচ্ছে আমাদের মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখো। দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটা কত? তো খুব সিম্পল জিনিস, দুটো সংখ্যার লসাগু গসাগু গুণফল কত হবে? 1050 ইন্টু হচ্ছে দেখো 35 বাই কত হবে? দেখো কত? 210 বাই 210। তাহলে এখানে কত হচ্ছে? 6 যদি কাটি, এটা 6 কাটবে, 6 5 30, 6 3 18 আর 3 21। এটা দেখো কত হবে? 6 কাটবে, 6 1 6, 6 7 42,
45,000 ছ সাতে 42, ছ পাঁচে 30, 175। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? অপর সংখ্যাটা কত? 175। 6,000 টাকা দুটি ভাগে ভাগ করা হলো 10% বার্ষিক হারে। প্রথম অংশের সরল সুদ 15% বার্ষিক হারে, দ্বিতীয় অংশের সরল সুদ সমান হয়, প্রতিটি অংশের বার্ষিক সুদ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো 6,000 টাকাটার দুটো ভাগে ভাগ করলাম আমরা কত? একটা ভাগ হচ্ছে এক্স এবং আর একটা ভাগ হচ্ছে ওয়াই। একটা ভাগ এক্স আর একটা ভাগ ওয়াই। প্রথমটা কি? 10% বার্ষিক হারে সরল সুদ, তাহলে এর 10%, এটাতে যে সরল সুদ হয় 1 বছরে, দ্বিতীয় ভাগের 15% যে সরল সুদ হয় সেটা হয় কি বলো? সমান হয়। তাহলে দুটো টাকার ভাগ অনুপাত পেয়ে যাব, পার্সেন্টেজ ড্রপ করলাম, 5 2 10, 5 3 15। তার মানে এখানে কত হবে? এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই কত হবে? টাকাটা কত অনুপাতে ভাগ হবে? এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 2, তার মানে 3:2। তাহলে টাকাটা ভাগ হবে কত? 3:2 যদি হয়, প্রথম ভাগটা কত হবে? প্রথম ভাগটা হবে দেখো 3/5। টোটাল হচ্ছে 5, 5-এর মধ্যে 3, 5-এ কাটলে দেখো 5 12 60 1200, তার মানে 12 3-এ কত হবে দেখো? 3600। তাহলে প্রথম টাকাটা হচ্ছে 3600, তাহলে দ্বিতীয় টাকাটা নিশ্চয়ই কত হবে? বলো 2400 হবে। তাহলে যে কোনো অংশের সরল সুদ জানতে চেয়েছে, তাহলে তুমি 3600 টাকার 10% হচ্ছে কত হবে? 360 টাকা। 3600 টাকার 10% 360 টাকা, সরল সুদই হচ্ছে আমাদের ওইটা। ঠিক আছে, নেক্সট। 55 লিটারের মিশ্রণে অ্যাসিড ও বেসের অনুপাত এত, মিশ্রণের অনুপাত 4:3 করতে কতটা বেস যোগ করতে হবে? বেস, অ্যাসিড এবং বেস, তাই তো? অ্যাসিড এবং হচ্ছে দেখো কত? বেস। এটা কত আছে? 7:4। ওকে, আর এটা কত আছে দেখো? 4:3। আমাকে বেস যোগ করতে হবে। বেস যদি স্যার যোগ করতে হয় তাহলে অ্যাসিড চেঞ্জ হবে না। একে 4 দিয়ে গুণ করলাম, একে 7 দিয়ে গুণ করলাম, এটা কত হবে? 7 4-এ 28, আর 4 4-এ কত হবে দেখো? 16। 7 4-এ কত হবে? 28, 7 3-এ হচ্ছে কত? 21। তার মানে বাইরে থেকে আমার 5 ইউনিট কি হয়েছে বলো? অ্যাড হয়েছে। ঠিক আছে, আমার ইনিশিয়ালি আমার কাছে কত কোয়ান্টিটি ছিল? এখানে দেখতে পাচ্ছি আমরা 44 ইউনিট ছিল। প্রশ্নানুসারে 44 ইউনিট মানে আমাকে দেওয়া আছে কত? 55 লিটার। 55 লিটার, 1 ইউনিট মানে 55/44, আর 5 ইউনিট ভ্যালু কত যোগ করা হয়েছে, তার মানে ইন্টু 5 হবে। 11 4-এ 44, 11 5-এ 55, তার মানে হচ্ছে কত? 25 বাই হচ্ছে 4, 4 6-এ 24, 4 2-এ 8, 4 5-এ 20, 6.25 লিটার। 25 40 ও 60-এর গসাগু কত? গসাগু হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে এদেরকে ভাগ যাবে। এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কে? 12। 12 দিয়ে 25-কে ভাগ যায় না, অতএব এটা গেল বাদ। তারপরে সব থেকে বড় সংখ্যা কি আছে? 10। 10 দিয়ে 25-কে ভাগ যায় না, বাদ। তারপরে 8 দিয়েও যায় না, কারেক্ট অ্যান্সার হচ্ছে 5 হবে। 5 দিয়ে 25-কে 40-কে 60-কে ভাগ যায়। এটা হচ্ছে বর্গ। কিউব করতে হবে, ঘনমূল বার করতে হবে। 3টে করে সংখ্যা নিয়ে নাও। 7 আছে মানে কি হবে? 3-এর কিউব হচ্ছে 7 হয়। আর 148 কার কিউবের থেকে জাস্ট ছোট? দেখো 5-এর কিউব। 5-এর কিউব মানে হচ্ছে কত হয়? 125 হয়। আর 6-এর কিউব হয় 216, হবে না। অতএব অ্যান্সার কত হবে? 53 হচ্ছে আমাদের হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটা হচ্ছে খুব ক্যালকুলেটিভের একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যে কাজটা করবে, সবসময় একটা একটা পার্টকে বাইরে বাইরে লিখে লিখে প্রত্যেকটার ভ্যালু বের করবে, না হলে একটা ছোট্ট জায়গাতে ভুল হয়ে যাবে, তুমি পুরোটা হিসেব করতে আর পারবে না। ঠিক আছে, দেখো √20, √20 মানে হচ্ছে আমাদের কি বলতে পারি? 4x5। তার মানে হচ্ছে 4-এর বর্গমূল হয় সেটা হয় 2, আর 5-এর বর্গমূল হয় না, সেটা ভেতরে থেকে গেল। এরপরে দেখো কত হবে? √1125। তার মানে এটা কত হবে দেখো? 25 4-এ 125, 5-এ 125, তার মানে এটা হয় কত দেখো? 25 ইন্টু 25 4-এ 100, 25 5-এ 125। তাহলে এবারে দেখো 45-কে আমরা লিখতে পারি 9 5-এ 45, 9 ইন্টু 5, তাহলে এটা কত হবে? 5 একটা বাইরে যাবে, আর 3 মানে 15√5, 15√5। ঠিক আছে, দেখো 6 5 6 7 √5 6 7 কত হবে? দেখো 9 যদি আমি মাল্টিপুল করি, 9 6 54, 9 3 27, দেখো এটাও 9 7 63 হবে। এটা 63-কে লিখতে পারি
9 ইন্টু 7, তার মানে এটাকে লিখতে পারি 9√7। ঠিক আছে, ওদিকে √500কে আমরা লিখতে পারি 5 ইন্টু 100। 5 ইন্টু 100 মানে হচ্ছে 10√5। 245কে আমরা লিখতে পারি কত? 9 9 2 18, 9 5 45, 9 2 18, 9 5 45। ঠিক আছে, 9 2 18 না, ভুল আছে। দেখো আমরা যদি 5 যদি এটাকে কাটি, 5 যদি আমরা লিখি, প্রথমে 5 ইন্টু 5 4 20, 5 9 45, তার মানে এটা কত হবে? দেখো 7√5। ওকে, আর লাস্টে আছে দেখো 9√7। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেলাম? দেখো প্রথম হচ্ছে 2√5 প্লাস 1125, কত হচ্ছে? 15√5, 15√5 মাইনাস 567 মানে 9√7, 9√7 ব্র্যাকেট দিলাম। এদিকে কত আছে দেখো? 10√5। ঠিক আছে, প্লাস এটা কত আছে? 7√5। এটা কত আছে দেখো? 7√5 প্লাস 9√7। এবার এই জায়গা থেকে তুমি কি পেলে দেখো? যোগ করলে 15 2 কত হবে? 17√5 মাইনাস 9√7 ইন্টু এটা কত হবে? 10 7 17√5 প্লাস দেখো 9√7। ওকে, তার মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কত হবে স্যার? 17√5 তার হোল স্কোয়ার মাইনাস 9√7 তার হোল স্কোয়ার। 17 স্কোয়ার 289 ইন্টু হচ্ছে দেখো 5 মাইনাস 81 ইন্টু হচ্ছে 7। তাহলে এটা কত হবে? 9 5 45, 5 হাতে 4, 8 5 40, 4 44, 4 হাতে 4, 10 4 কত হবে? 14 মাইনাস 8 7 56 আর দেখো 7। এটা বাদ দিলে কত হবে? 8 7, এটা হবে দেখো 8। এটা কত আছে? 3, এটা হবে 7। আর এটা কত আছে দেখো? 13, এটা মানে 878। কারেক্ট অ্যান্সার হচ্ছে 878। যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে এইগুলো, তার অঙ্কটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, যখন একটি সংখ্যা 20% 160-এর সাথে যোগ করা হয়, সংখ্যাটি হয়, তখন ফলাফল ওই সংখ্যাটির মান কত? দেখো এখানে বানানটা ঠিক করে নেবে। কোনো একটা সংখ্যা তার 20%-এর সঙ্গে যদি 160 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি মানে 100%। তাহলে সেখান থেকে আমরা পাই 160 মানে হচ্ছে কত? 160 মানে 20% ওদিকে চলে গেলে 80%। কোনো সংখ্যার 80% 160 হলে 1% হয় স্যার 80 দিয়ে ভাগ করলে হবে 2। 1% 2 হলে 100% হচ্ছে কত হবে? 100% হচ্ছে হবে 200। কারেক্ট অ্যান্সার হচ্ছে 100% হচ্ছে 200। সংখ্যাটার মান কত? সংখ্যাটার মান হচ্ছে 200। নেক্সট দেখো, যদি 10 জন লোক একটা কাজ 10 দিনে করতে পারে, 2 জন লোক কত দিনে করতে পারবে? সিম্পল হিসেব, 10 ইন্টু 10 বাই দেখো 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 5 10, 5 10 50। ঠিক আছে, 5 10 50। নেক্সট, 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে। 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে? দেখো 8 ঘন্টা, M1 D1 T1 এই কনসেপ্টে আমরা হিসেব করব। D1 T1 সমান M2 D2 আর দেখো T2। তাহলে প্রথমে হচ্ছে কত? 8 ঘন্টা কাজ করেছে কতজন? 15 জন মেল, 15 মেল, কত দিনে? 21 দিনে। ঠিক আছে, আচ্ছা এখানে 6 ঘন্টা করে কাজ করে, প্রত্যেক দিন হচ্ছে 21 জন মহিলা, 21 দেখো ফিমেল কাজটা কমপ্লিট করে কত দিনে জানি না, আমাদের ওই ডিটা বের করতে হবে কত দিনে কাজ। এবার এখানে একটা জিনিস দেওয়া আছে, 3 জন মহিলা যদি 2 জন মেলের সমান কাজ করে তাহলে কত দিনে হবে? তার মানে আমি বলতে পারি দুজনের এফিসিয়েন্সি কত? এফ বাই এম। তাহলে এমটা এদিকে নিয়ে এলে এটা কত হবে? দেখো 2/3। মেলের এফিসিয়েন্সি 3 আর ফিমেলের এফিসিয়েন্সি 2। তার মানে এখানে মেল আর ফিমেলের জায়গায় ওই ভ্যালুটা জাস্ট বসাবো। এখানে কত হবে? দেখো মেলের জায়গাতে আমরা কত বসাবো? 3।
এটা এখানে 3 বসালাম, ফিমেলের জায়গাতে কত বসালাম 2। এবারে দেখো তুমি সিম্পলিফাই করো, 21 21 বাদ দিয়ে দাও, আর কিসে কাটবে, আর কে কাটবে, 3-এ কাটবে, দেখো 3 2 এ 6। ওকে, 2 আর 2 হচ্ছে দেখো কত 4, 4 2 এ দেখো কত হবে 8, তাহলে 15 আর 2 এ কত হবে 30 দিন হচ্ছে আমার লাগবে সময়। ঠিক আছে, আচ্ছা এইটাকে তুমি যদি একটা লাইন লিখতে চাও তুমি এভাবে লিখতে পারো, 8 ইন্টু স্যার 15 ইন্টু 3 ইন্টু 21 সমান হচ্ছে দেখো 6 ইন্টু 21 ইন্টু 2 ইন্টু হচ্ছে দেখো ডি। তাহলে 21 21 বাদ দিলাম, এবার দেখো কত হবে, 3-এ কাটলে 3 2 এ 6, আর এখানে 2 2 4 আর 2 এ কত হবে 8, 15 2 এ কত হবে 30। ঠিক আছে, নেক্সট দেখো, সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুভাষ ও প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ একা 30 পাতা কত সময়ে লিখতে পারবে। আমরা কাজের পরিমাণটাকে ফিক্সড করে নিই, 30টা পাতা সুভাষ কত সময় নেয়, সুভাষ এবং প্রকাশ 30টা পাতা লিখতে কত সময় নেয়, সেখান থেকে আমরা পাবো শুধুমাত্র প্রকাশ। তাহলে একটা জিনিস দেখো, সুভাষ যদি 50টা পেজ 50 পেজ লিখতে সময় লাগে কত, 50 পেজ লিখতে সময় নেয় কত 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে 30টা পেজ লিখতে কত সময় লাগবে, একটা পেজ লিখতে কম সময় লাগবে, 30টা পেজের জন্য কত সময় লাগবে ইন্টু 30, 0 0 কাটলাম, দেখো 5 2 এ 10, তার মানে আমরা সেখান থেকে পেলাম 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে সুভাষ এবং হচ্ছে প্রকাশ, সুভাষ এবং হচ্ছে প্রকাশ 300 পাতা লিখতে সময় নেয়, 300 পেজ, 300 পেজ লিখতে সময় নেয় 40 ঘন্টা। তার মানে একটা পেজ ওরা দুজন মিলে লিখতে সময় নেবে আরও কম, 40 বাই দেখো কত হবে 300, আর 30টা পেজ লিখতে সময় লাগে কত হবে ইন্টু 30। ঠিক আছে, 0 0 কাটলাম, 3-এ কাটলাম, তার মানে দেখো কত হচ্ছে 4 ঘন্টা। এবার দেখো সুভাষ প্লাস প্রকাশ 4 ঘন্টা সময় নেয়, সুভাষ সময় নেয় 6 ঘন্টা, তার মানে প্রকাশ সময় নেবে কত গো 6 ইন্টু 4 বাই হচ্ছে 6 থেকে 4 গেলে 2, 2 2 এ 4, তার মানে সময় নেবে কত ঘন্টা 12 ঘন্টা। এই কনসেপ্টটা তোমরা অলরেডি অনেকে শিখেছো আগে, সেই জন্য এ প্লাস বি একটা কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা যদি 15 দিনে করতে পারে, তাহলে এ কাজটা করতে পারবে কত দিনে। সেক্ষেত্রে আমরা কি করতাম, প্রথম কথা হচ্ছে দুটো এইভাবে টোটাল ওয়ার্ক নিয়ে করতে পারো, টোটাল ওয়ার্ক 30, এটার 3 আর এটা হচ্ছে দেখো 2, তার মানে সেখানে হচ্ছে কত এর এফিসিয়েন্সি কত 1, তার মানে এর কাজটা কমপ্লিট করতে সময় লাগবে কত দিন 30 বাই হচ্ছে 1 মানে 30 দিন, এটা করতে পারো। দুজন মিলে কাজটা করে 10 দিনে, একজন করে 15 দিনে, আর একজন করবে কত দিনে, বাই হচ্ছে কত করব 15 থেকে 10 গেলে 5, 5 3 এ 15, তাহলে 10 আর 3 গুণ করলে কত হবে দেখো সেই 15। ঠিক আছে, নেক্সট দেখো, 23টা টেবিলের দাম হচ্ছে এত টাকা, এত টাকায় কতগুলো টেবিল কেনা যাবে। দেখো এই ধরনের প্রশ্নগুলো দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার ইউনিট ডিজিটস সম্বন্ধে কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো দেখার জন্য। ঠিক আছে, নাহলে ক্যালকুলেশন তো যে কেউই করতে পারবে পরীক্ষাতে। আমরা বলতে পারি দেখো 52,840 টাকায় কতগুলো টেবিল পাওয়া যায়, 23টা টেবিল পাওয়া যায়। 1 টাকায় কতগুলো টেবিল পাওয়া যাবে, বাই দেখো কত 52,840, আর আমাকে বলেছে 16,90,800, 16,90,880 টাকায়, 880 টাকায় কতগুলো ইন্টু হবে কত 16,90,880 টাকা। ঠিক আছে, এই এবার দেখো সিম্পল আমি বলতে পারি 0 0 বাদ দিলাম, 8 3 কত হবে দেখো 24, তাই তো। তাহলে একমাত্র 4কে 4 দিয়ে কাটতে হলে হয় আমাকে গুণ করতে হবে কারোর শেষে 6 দ্বারা, অথবা কারোর শেষে 1 দ্বারা। 6 ইউনিট ডিজিটে কে আছে, একমাত্র ইউনিট ডিজিটে 6 আছে হচ্ছে দেখো এটা। ঠিক আছে, কিভাবে করলাম আমরা, এটাকে আমরা এরকম লিখলাম 23 ইন্টু দেখো 16 90 88, আর নিচে কত আছে দেখো 5 2 8 4, উপরের ইউনিট ডিজিট গুণ করলে দেখো কত হবে 8 3 24, তাকে ভাগ করছি কত দিয়ে, যার ইউনিট ডিজিট 4 দিয়ে। অতএব এটাকে এটা দিয়ে কাটতে গেলে হয় আমাকে এমন একটা সংখ্যা গুণ করতে হবে তার যার শেষে 1 আছে, অথবা আমাকে এমন একটা শেষে সংখ্যা গুণ করতে হবে যার শেষে 6 আছে। তাহলে সেইটা কে আছে, একমাত্র অপশান 4-এ আছে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 40% হয় তাহলে শতকরা লাভ কত। বিক্রয় মূল্য যদি 100 হয়, তার ক্রয় মূল্য তার 40% মানে 40, প্রফিট কত হচ্ছে 60, তাহলে লাভ কত হবে বাই 40 ইন্টু হচ্ছে 100, 0 0 কাটো,
4 কাটলে দেখো 4 25, 25 6 হচ্ছে 150%। ঠিক আছে, নেক্সট। মনীষ ও পঙ্কজের আয়ের অনুপাত হচ্ছে 13:7। যদি পঙ্কজ মনীষের থেকে 6,000 টাকা কম পায়, তাহলে মনীষ ও পঙ্কজের মোট আয় কত? দেখো কত কম পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি 6 ইউনিট কম পাচ্ছে। তার মানে 6 মানে যদি 6,000 হয়, 1 মানে হচ্ছে 1,000, 13 আর 7 হচ্ছে 20, 20 মানে কত হবে দেখো 20,000 টাকা। যদি দুটো সিলিন্ডারের আয়তনের অনুপাত হয় 7:5 এবং উচ্চতার অনুপাত হয় 5:7, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? দেখো উচ্চতার অনুপাত, সিলিন্ডারের আয়তন কত হয় স্যার, ভলিউম কত হয় একটা সিলিন্ডারের, পাই আর স্কোয়ার ইন্টু দেখো এইচ। ঠিক আছে, তাহলে দুটোর উচ্চতার অনুপাত, দুটোর হচ্ছে আমি যদি বলি প্রথমটার উচ্চতার অনুপাত হচ্ছে 5:7, তাহলে এটা যদি একটা হয় 5x আর একটা হচ্ছে কত হবে 7x হবে। আমরা যদি এভাবে লিখি, পাই বাই হচ্ছে দেখো r1 স্কোয়ার h1, পাই r2 স্কোয়ার আর হচ্ছে দেখো h2, দুটো হচ্ছে সিলিন্ডারের কি হলো আয়তনের অনুপাত, সেটা আমাকে দেওয়া আছে 7 বাই কত আছে দেখো 5। ঠিক আছে, পাই পাই বাদ গেল। এবার দেখো r1 স্কোয়ার আর r2 স্কোয়ার ইন্টু এটা কত হচ্ছে দেখো h1 বাই হচ্ছে h2 সমান হচ্ছে 7/5, h1 বাই h2 5/7, দেখো এটা কত দেওয়া আছে 5 বাই হচ্ছে 7। তার মানে r1 বাই r2 তাদের হোল স্কোয়ার সমান হচ্ছে কত 7 স্কোয়ার বাই 5 স্কোয়ার। অতএব r1 বাই r2 সমান হচ্ছে কত 7 বাই হচ্ছে 5। তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে 7:5। যদি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে তাদের হচ্ছে ব্যাসের অনুপাত কত হবে, সেটাও দেখো হবে 7:5। কারণ আমরা অলরেডি, তুমি আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চলে যাও, আমরা অলরেডি 3 ডাইমেনশনের হচ্ছে মেনসুরেশন ডিটেলসে ক্লাস করেছি। এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে করতে হয় সেটাও আমরা ওখানে আলোচনা করেছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 10 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটা শুরু করে, এ হাঁটতে শুরু করার 20 ঘন্টা পর বি সাইকেল নিয়ে 15 কিমি প্রতি ঘন্টা বেগে বেরিয়ে পড়ে শুরু স্থান থেকে কত দূরে বি এ কে ধরতে পারবে? এ শুরু করেছে 10 কিমি প্রতি ঘন্টা বেগে, 20 ঘন্টায় ও তাহলে কত রাস্তা অতিক্রম করে ফেলেছে? 20 রাস্তায় ও হচ্ছে 20 ঘন্টাতে ও হচ্ছে 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছে। তাহলে তখন এ এইখানে, বি এইখানে। এবারে যখন বি একে কোনো একটা জায়গাতে গিয়ে ধরবে, ধরো এরকম একটা কোনো জায়গাতে গিয়ে এখানেও এ আসবে আর এখানেও বি আসবে, মানে এ এই জায়গায় পৌঁছাবে আর বি সামহাউ এই জায়গাতে গিয়ে ওকে ধরবে। তাহলে সেই টাইমটা আমাকে ধরতে হবে, মানে মিটিং টাইমটা আমাকে ধরতে হবে। মিটিং টাইম সমান কি হবে স্যার? মিটিং টাইম হচ্ছে 200 কিলোমিটার, আর ওদের রিলেটিভ স্পিড কত? একজন দুজন একই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে 15 কিলোমিটার পার আওয়ার আর 10 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে দেখো 5 4 20, তার মানে 40 ঘন্টা পরে গিয়ে হচ্ছে ওকে ধরবে, 40 ঘন্টা পরে গিয়ে ওকে ধরতে পারবে। তার মানে বি এর যদি গতিবেগ কত হয় 15 কিমি প্রতি ঘন্টা, 15 কিমি প্রতি ঘন্টা, তাহলে 40 ঘন্টা পরে ও কত রাস্তা অতিক্রম করে যাবে? 15 4 60, 600 কিলোমিটার হচ্ছে ও অতিক্রম করে যাবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো কি বলা আছে। একটা লোক একটা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক দূরত্ব 35 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, সে অবশিষ্ট দূরত্বের 40% 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। পুরো যাত্রাটি তার গড় বেগ কত ছিল? দেখো হাফটা গেছে কত গতিবেগ নিয়ে? হাফটা গেছে কত 35 কিমি পার ঘন্টা, 35 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে, 35 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে। তারপরে দেখো বাকি রাস্তার অর্ধেক দূরত্ব এবং অবশিষ্ট দূরত্বের 40%, তার মানে টোটাল যদি আমার 100 কিলোমিটারের রাস্তা হয়, এটা হচ্ছে দেখো 50-র 40%, 50-র 40% মানে দেখো 20 কিলোমিটার। এটা গেছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বাকি কত আছে দেখো 30, তাহলে 30 গেছে কত 18 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেক্ষেত্রে আমি যদি এগুলোকে এত বড় রাখার দরকার নেই, এগুলোকে আমি অনুপাত করে নিই, ছোট করে নিই সংখ্যাগুলোকে। ঠিক আছে, 0 0 বাদ দিয়ে দিলাম। আমার টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 5 2 আর দেখো 3। টাইম কত হবে স্যার? 5/35। এটা হচ্ছে কি ডিস্টেন্স আর এটা হচ্ছে স্পিড। ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পাই। 5 বাই হচ্ছে কত হবে 35 প্লাস 2 বাই কত হবে 8 প্লাস 3/18। তাহলে সিম্পলিফাই করলে দেখো 5 6 30, 2 4 8, 3 6 18।
তাহলে উপরে কত হচ্ছে দেখো 10, আর নিচে এলসিএম দেখো 5 7 35, 7 4 আর 6, তাহলে 7 ইন্টু 4 ইন্টু দেখো কত হবে 6, তাহলে এটা কত হবে 6 4 24 প্লাস 6 7 42 প্লাস 7 4 কত হবে 28, তাহলে উপরে কত হবে, এটা উপরে চলে যাবে 10 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু দেখো 6, আর নিচে যোগ করলে কত হবে 8 2 10 4 14, 4 হাতে 1, 8 1 দেখুন 8 1 কত হচ্ছে 9, তাহলে 2 যদি কেটে দাও 2 3 6, 2 4 8, 2 7 14, তার মানে এখানে কত হবে 70, আর 12 সাথে কত হবে 84, বাই হচ্ছে কত 47, 84 বাই 47 দেখো 7 4 28, বা বলতে পারি 4 3 12, 4 3 12 সাথে 84 আর 10 হচ্ছে 840, আর নিচে 47, কারেক্ট অ্যান্সার হচ্ছে 840 বাই হচ্ছে 47। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের সেট। এবং আরেকটা জিনিস বলতে চাই, তোমাদের যদি কারোর এখনও ফাউন্ডেশন রেডি না থাকে পুলিশের এক্সামগুলোর জন্য, মেনলি অন্যান্য এক্সামের জন্য তো অলরেডি বানানো আছে ইউটিউবে, তোমার যদি কম সময় মনে হয় রেকর্ডেড ক্লাস নিয়ে তুমি হচ্ছে কোর্সটাকে কমপ্লিট করতে চাও, এটা হচ্ছে আমাদের একটা লাইভ ক্লাস ছিল পুলিশ ব্যাচের, তো সেটাকে দাম কমিয়ে এই রেট রেখে, এবং সেখানে ভ্যালিডিটি তোমাকে দেওয়া হচ্ছে 5 বছরের, 5 বছরের ভ্যালিডিটি নিয়ে ওখানে টোটাল 76টা ক্লাস করানো আছে, এবং রিজনিংয়ের দেখো মোটামুটি 10টা মতো ক্লাস করানো আছে। এগুলো তুমি হচ্ছে আমাদের অ্যাপের এই পেড কোর্স অপশানে গেলে এখানটাতে পেয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটাতে, এবং তুমি ওটা দিয়ে তুমি যদি ভাবো যে আমি ফাউন্ডেশনটা ভালো করে রেডি করতে চাই পুলিশের এক্সামের জন্য, তো ওখান থেকে তুমি কমপ্লিট করতে পারো। ঠিক আছে, কিন্তু একটা জিনিস ওখানে ভাই এটা করানো নেই, তোমার মেনস্ট্রুয়েশনটা ওখানে করানো নেই। ঠিক আছে, চলো ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।